নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি মধুমিতা, আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো দেখুন, আজকে মায়ের কাছে এসেছি। মা আজকে কেমন সেজেছে সেটা আপনাদেরকে দেখাবো। ওপর মশাই পুজো করছেন। তো চলুন, এবারে আমি যাবো মাঠে। ওই যে ওখানে বাবির বাপি, গুড্ডু সবাই দাঁড়িয়ে আছে আমার জন্য, অপেক্ষা করছে। ওই যে কোথায় গেল তারা? হ্যাঁ, তারা কোথায়? গুড্ডু যাবে না নামা? গুড্ডু দেখো, এরকম কাঁচা কাঁচা ছোলা পাওয়া যায়। ছোলা গাছ, ওই ভাইয়ের হাতটা ধর। এই জায়গাটা চিনতে পারছেন? এখান থেকে আগের দিন আমরা বাস ধরেছিলাম, কিন্তু আমরা আজকে যাব হেঁটে হেঁটে। ফুলদামে মর্নিং ওয়াক হবে। আমরা এখানটাতে দাঁড়িয়েছি কয়েকটা সেলফি নেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, প্লেসটা দেখাতে পাচ্ছি। এই যে এই দেখুন, এটা মহানগরপালিকা, আর ঠিক ওরই পাশে এটা ছত্রপতি শিবাজি টার্মিনাস। প্রচণ্ড রোদ্দুর লাগছে এখানটাতে, একদম পুরো রাস্তাটা, চতুর্দিকে রাস্তা, আর আমরা মাঝখানটাতে পুরো দাঁড়িয়ে আছি। জায়গাটা চিনতে পারছেন? আগের দিনের একটা ব্লগেতেই আমি দিয়েছিলাম জায়গাটা, কিন্তু একটা জিনিস যেটা আমার সেদিনে চোখে পড়েনি, সেটা হলো এই দেখুন, একটা সুন্দর কুল গাছ, কত কুল এসেছে, একদম দারুণ সুন্দর, দেশের মতো জিনিস এখানে দেখলাম তো কি ভালো লাগলো যেন। গুড্ডু কোথায় চলে গেছে দেখুন, ওই ওখানে। এটা একটা বাদাম, কিন্তু কি বাদাম আমি এটা ঠিক জানি না। আপনারা যদি জেনে থাকেন আমাকে একটু কমেন্ট করে প্লিজ বলবেন। আমি এটা কলকাতাতেও একবার দেখেছি। আমি তো প্রথমে দেখে ভাবলাম কলা গাছ এটা, তারপরে দেখছি না, কচু ফুলের মতো ফুলটা আর কলা গাছের মতো পাতাটা, আর এই একটা বাহারি কচু আছে। আজ মহারাষ্ট্রের শপথ গ্রহণের দিন মুখ্যমন্ত্রীর, তো ওই জন্য সব রাস্তাঘাট পুরো পতাকা দিয়ে সাজিয়েছে। তবে একটা বিষয় লক্ষ্য করলাম, এখানে কিন্তু ভোট হলে কেউ বুঝতেও পারলো না আর জানতেও পারলো না। আর আজকে যে শপথ গ্রহণ, সেটা কিন্তু নিউজের মাধ্যমেই জানলাম। আর এই যে দেখতে পাচ্ছেন মাধবীলতা, আর এটা হলো টাটার দূরাভাষ কেন্দ্র। তো এখান থেকে সমস্ত টাটা টু টাটা যোগাযোগ হয়। কি দারুণ দেখতে, দেখেছেন বিল্ডিংটা? যেটার কথা বলবো বলে ভিডিওটা করেছিলাম, তো এটা হলো মিউজিয়াম। আজকে আমরা মিউজিয়ামে ঢুকবো না, যেহেতু আমরা রেডি হয়ে আসিনি। তো দেখে নিন এখানে মাথা পিছু কত করে লাগে টিকিট খরচা। আজকের মতো এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। নমস্কার।